শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবরোধের মধ্যেই গতকাল জাতীয় সংসদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তার নিজের মন্তব্যের জন্যই তার এই দুঃখ প্রকাশ। একই সাথে তিনি জানিয়েছেন 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েই। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মন্তব্য শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক প্রতিবেদনটি। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সারাদিন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এমনকি সন্ধ্যায় সংসদ ভবন ঘেরাও করতে যায় তারা। অন্যদিকে মঙ্গলবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেবার বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে। শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় সংসদে নিজের সেই মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এ সময় তিনি জানান, পরীক্ষার্থীদের দাবিতে 13 জুলাইয়ের এইচএসসির সব পরীক্ষা নতুন করে নেওয়া হবে। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকে ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইন এসেছে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। এর আগে সংসদে শিক্ষামন্ত্রী জানান, বৃষ্টির মৌসুমে পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। তবে সোমবার পরীক্ষার দিন এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আগাম সতর্কবার্তা ছিল না। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোথাও পরীক্ষা বন্ধ করে দেওয়াটা স্থানীয় প্রশাসনের দায়িত্ব বলেও জানান শিক্ষামন্ত্রী। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবার অনুরোধ জানান তিনি। আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এত বড় একটা পরীক্ষার ভিতরে দুইটা প্রশ্ন যেটা ভুল আসছে, এটাও আমাদের কাম্য না। এটা কিভাবে হলো, বা শিক্ষামন্ত্রীও বলছে সেটা পুনরায় বিবেচনা করে আবার ওই পরীক্ষাটা নেওয়া হবে, সেটাও বিবেচনা করা যেতে পারে। শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে তাদেরও যৌক্তিকতা আছে যে, এবং এই পানির ভিতরে যে পরীক্ষাটা হয়েছে বা দুর্যোগের ভিতরে, সেক্ষেত্রে এটা যে বন্যা হয়েছে যেমন খাগড়াছড়ি বা রাঙামাটি, সেদিকে তো স্থগিত করা হয়েছে, কিন্তু ঢাকার ভিতরে তো আর হঠাৎ করেই আবহাওয়ার উপরে তো নির্ভর করা যাচ্ছে না। তো আমারও ছেলে মেয়ে আছে বা আমাদেরও ভাই বোন আছে, সবাই লেখাপড়া করে। সেক্ষেত্রে আমরা চাই এত বড় একটা দাবি দেওয়া আমরা আপাতত না নিই, দেখি পরবর্তীতে কি হয়। এবং এটা নিয়ে তারা যে দাবি করছে স্টুডেন্ট, সেটা তো তারা মোটামুটি মেনে নিয়েছে। সেক্ষেত্রে যতটা সম্ভব দেখা যাক কি হয়। আমার মনে হয় আন্দোলনটা স্থগিত করাটাই বেটার। মাননীয় শিক্ষামন্ত্রী উনি 90-এর দশকে ভালো করেছিলেন, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এবারে সে উনি যেটা বলছেন, যেটা করছেন, আসলে এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। ওনার বাচ্চাটাকে উনি আমেরিকায় পাঠিয়েছে। আমাদের আপামর সবাই তো আর আমেরিকায় বাচ্চা পাঠায় মানুষ করতে পারবে না। শিক্ষা খাতটাকে ডেভেলপ করেন, আপনি টিচারদেরকে ডেভেলপ করেন, পরিবেশটাকে ডেভেলপ করেন, সেই দিকে খেয়াল করেন। সেই দিকে খেয়াল করলে আলটিমেটাম স্টুডেন্টরা
ভালো হয়ে যাবে। শিক্ষার্থীদের মোটামুটি যে দাবিগুলো ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ ব্যতীত সবগুলোই আমাদের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রী নিজেও সংসদে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সুতরাং শিক্ষার্থীদের মোটামুটি বেশিরভাগ যৌক্তিক দাবিগুলোই গৃহীত হয়েছে। এখন আমার শিক্ষার্থী ছোট ভাই বোনদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তাদের এখন পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় এসেছে। যেহেতু আমার নিজেরও কিছু শিক্ষার্থী ছোট ভাই রয়েছে যাদের আমি পড়িয়েছি, তাদেরও আমি বলেছি যে যথেষ্ট পরিমাণে হয়েছে, তোমরা বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত আন্দোলন করেছো, তোমাদের এখন পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় হয়েছে। কারণ আজকে সকালে আরেকটি পরীক্ষা একটু বড় হয়তো বা শুরু হবে। কখনোই রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে আসলে কোনো যৌক্তিক দাবি কতটুকুভাবে বাস্তবায়িত করা যায় আমার মনে হয় না। কারণ যেটুকু তাদের দাবি গৃহীত হওয়ার কথা ছিল সেটুকু গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের বিষয়ে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। একই সাথে 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে জানিয়েছেন তিনি। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মন্তব্য। একটা এসএসসি বা ইন্টার পরীক্ষা তো অবশ্যই একটা ন্যাশনালি ব্যাপার, এগুলোতে সিদ্ধান্ত নিতে অবশ্যই আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি দেখছেন যে ঢাকার পরিবেশ ভালো বা রাজশাহীর পরিবেশ ভালো, কিন্তু আরেক জায়গার পরিবেশ সেরকম অনুকূলে নাও থাকতে পারে। এটা অবশ্যই আপনার চিন্তা করে অবশ্যই ডিসিশনগুলো অনেক আগে নিতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, কারণ দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় কি প্রয়োজন ছিল না পরীক্ষাটা নেওয়া। আমার মতে পরীক্ষাটা পরে বিচার নিলে হতো। যে অবস্থা দেশের পরিস্থিতি বিবেচনায়, যে আবহাওয়া, যে মানে ঢাকা অঞ্চলে তো দেখছেন চট্টগ্রামে কি অবস্থা, তাতে করে পরীক্ষাটা নেওয়া ঠিক হয়নি, পিছাই দিলে বেটার হইতো। শিক্ষামন্ত্রীর এই যে বক্তব্যটা, এটা অবশ্যই ছেলেদের জন্য এটা ঠিক মন্তব্য সে করেনি এবং ছেলেরা আন্দোলন করছে, এটা ঠিকই করছে। আর পাশাপাশি তার যে ক্ষমা চাওয়ার বিষয়টা যেটা আপনি বললেন, যদি এটা আমি সঠিক জানি না কালকের খবর হয়তো, এটা যদি এটা চেয়ে থাকে তাহলে অবশ্যই এটা ঠিক আছে এবং পরীক্ষা পেছানো এটা যথার্থই উচিত ছিল। বরং এই ডিসিশন আরো আগে নেওয়া উচিত ছিল, কারণ বন্যা টন্যা যে অবস্থা, দেশের সার্বিক যে পরিস্থিতি, এর মধ্যেও যে সে আপনার পরীক্ষা নেওয়ার ব্যাপারে অটল ছিল, এটা আমি মনে করি ঠিক ছিল না। এটা অবশ্যই উচিত ছিল, আপনার আগে থেকে ডিসিশন নেওয়া উচিত ছিল যে পরীক্ষা পিছায় দেওয়া উচিত ছিল। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। শিক্ষার্থীদেরকে নিয়ে মন্তব্যের পর সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর। 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেওয়া হবে, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আসলে শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে মন্ত্রীর এ ধরনের বেপাস কথাবার্তা বলা আসলে উচিত না। আমি মনে করি যে পরীক্ষার বিষয় নিয়ে যে অনভিপ্রেত ঘটনার জন্ম হয়েছে, সেখানে মন্ত্রীদের নাক না গলালেই ভালো। এখানে আন্তঃবোর্ড রয়েছে, আন্তঃবোর্ডের হাতে যদি স্বাধীনতা দেওয়া হয়, তারা তাদের মতো কাজ করবে, তাহলে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা নেওয়া, এটার জন্য মন্ত্রীর দিকে তাকিয়ে থাকার দরকার নেই। বাংলাদেশে সব জায়গাতেই আমরা এই ধরনের হস্তক্ষেপের কারণে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। উনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, সেই হিসাবে উনি কথাবার্তা আরও শালীনতা হওয়া উচিত আর কি। উনি শিক্ষা বান্ধব যেহেতু একজন মন্ত্রী, সেহেতু শিক্ষার্থীদের মানসিকতার দিকেও উনি লক্ষ্য করা উচিত। পরীক্ষাটা 1 দিন বা 2 দিন পিছাইলে এমন অসুবিধা হইতো না, এটা স্থগিত করে দিলে এমন অসুবিধা হইতো না আমার দৃষ্টিতে। চিটাং বোর্ডে যেহেতু পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেখানে ভিন্ন প্রশ্নে করা প্রয়োজন, কারণ একটা প্রশ্ন অলরেডি পরীক্ষা হয়ে গেছে, তো নতুন প্রশ্ন দরকার সেখানে। তো সেক্ষেত্রে আমি মনে করি সেটা ভুল কিছু না, মানে সেটা দরকার ছিল। আর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমি মনে করি না আমাদের মন্ত্রী দায়ী। উনি যাই হয়তো বা পরিস্থিতির কারণে কিছু বলে ফেলেছে, তো সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আমি মনে করি সেটা ওনাকে ক্ষমা করে দেওয়া আসলে কিছু বলা উচিত না, মানে এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করার দরকার নাই। শিক্ষামন্ত্রী যে কোনো একটা কথা বলতে হলে ভেবে চিন্তা করতে হইব, এটাতে বলা উচিত না। এটা শিক্ষার্থী এরকম পরীক্ষা হয়েছে আবার বলতেছে আবার নিবে, এরকম তো শিক্ষামন্ত্রী এরকম ডিসিশন নেওয়া উচিত না। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আরও ভালোভাবে হওয়া উচিত। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন ATN নিউজে।